আজ তোমাদের সাথে মাম্মাম আর আমার নাইট রুটিনটা শেয়ার করব। মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে মা মেয়ে আমরা দুজনে কি করি। রাত 9:30 থেকে 10টার মধ্যে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যায়। তারপর আমি সবার আগে গিয়ে পরের দিনের জন্য ডিটক্স ওয়াটার মিক্সটা বানিয়ে রাখি। এটা যেহেতু ওভারনাইট ভিজিয়ে রাখতে হয় আর আমি যাতে রাত্রে ভুলে না যাই সেই কারণে সবার আগে এই কাজটা কমপ্লিট করে ফেলি। তারপরে চলে যাই ঘরে, বিছানা টিছানা ঝেড়ে ভালো করে বিছানাটাকে গুছিয়ে শোয়ার জন্য রেডি করি। বিছানাটা রেডি করে মাম্মামের জামা কাপড় রেডি করে তারপরে সবার আগে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিই। আমি কিন্তু এখন যেহেতু গরমকাল মাম্মামকে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা স্নান করিয়ে দিই আর নর্মাল জলে স্নান করাই। আমি রাত্রে মাম্মামকে স্নান করাই আর নর্মাল জলে স্নান করাই, এটা শুনে অনেকেই ভয় পায়, অনেকে আমাকে অনেক উল্টোপাল্টা কথাও বলে। তবে যাই বলো সত্যি তো এটাই, মাম্মামকে আমি নর্মাল জলেই স্নান করাই আর দিনে 2বার কেন কখনো কখনো 3বারও স্নান করানো হয়। স্নান করিয়ে মাম্মামকে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরিয়ে দিই। আর স্কিন কেয়ারের মধ্যে থাকে ফেস ক্রিম। এখন যেহেতু গরমের সময় তাই আমি বডি লোশনটা এখন স্কিপ করছি। তারপর সোনুকে বিছানায় শুইয়ে দিয়ে আমিও ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে ফেলি। তারপরে আমি স্কিন কেয়ার করি, কি প্রোডাক্ট ইউজ করলাম তোমাদের তো দেখিয়ে দিলাম। সত্যি বলতে জানো তো কিচ্ছু ব্যবহার করতে ইচ্ছা করে না, কিন্তু একদিন দুদিন যাওয়ার পর একটু করি, না হলে না স্কিনটা একদমই খারাপ হয়ে যাবে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ডার্ক সার্কেলের জন্য আমি কি আন্ডার আই ক্রিম ব্যবহার করছি। এখন আপাতত আমি হিমালয়ের এটা ব্যবহার করছি। তাছাড়াও ডট অ্যান্ড কির একটা আছে, ওটা তো সপ্তাহে 2 দিন লাগাই আর বাদবাকি দিন আমি হিমালয়ের এই আই ক্রিমটাই ব্যবহার করছি। ব্যাস আমার স্কিন কেয়ার করা কিন্তু কমপ্লিট। এরপরেও আমি চুল আছড়ে বিনুনি করে রাখি, তবে আজকে আর সেটা ইচ্ছে করলো না, কারণ এত বেশি গরম পড়েছে যে চুলটা আর খুলতে ইচ্ছেই করছিল না। সে কারণে যেমন বাধা ছিল ওরকম ভাবেই শুয়ে পড়েছিলাম। জানো তো রাত্রেবেলা জানলাটা একটু খুলে রাখলে ঘরটা ঠান্ডা হয়, কিন্তু মামামের বাবা যেহেতু নেই তাই জানলাটা খুলে রাখার আমার আর সাহস হয় না। এখন তো আর আমি রাত জেগে খুব বেশি কাজ করি না, চেষ্টা করি সন্ধ্যেবেলার মধ্যেই আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে রাখার। তাই রাতে ঘুমাতে যখন যাই তখন মামামের সাথে বেশ খানিকক্ষণ সময় কাটাই, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়ি। তো এই ছিল আমার আজকের সিম্পল একটা নাইট রুটিন, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু।